তারপরে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার উম্মতগুলোরে মাফ করে দাও। একটা উম্মত যদি ওই জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ, আমি জান্নাতে ঢুকব না। আল্লাহ বলবেন, ফারাসাকি ইয়া হাবিবার রহমান, ও নবী মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথা উঠাবে, আল্লাহর নবীর দিকে তাকায় আল্লাহ দেখবেন নবীর চেহারা থেকে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে মাথা বেয়ে টপ টপ করে পড়তেছে। আল্লাহ তাআলা নবীর চেহারার দিকে তাকায় বলবে, মায়ের হাবিব, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহর আকাশচুম্বীরা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আপনি যাকে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। সেই নবী শাফাতের প্রয়োজন আছে না নাই? কেমনে? গুনাহ করে পাওয়া যাবে নাকি? না না, আল্লাহর নবীর কাদায় পাওয়া যাবে না। আল্লাহ এখন প্রথম আসমানে এসে বান্দারে ডাকে, আজকের এই মাহফিল থেকে আমরা কে কে ওয়াদা করবো আর গুনাহ করবো না? আল্লাহর হাত দুইটা দেখায় যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দার আল্লাহ তাকায় দেখে আমরা গুনাহগার ওয়াদা করতেছি। আল্লাহ, গুনাহ করতে করতে আমরা বড় অপরাধী হয়ে গেছি। আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি আর গুনাহ করব না। আল্লাহ, আর নামাজ ছাড়বো না। বার আল্লাহ, আমাদেরকে এই ওয়াদার উপরে মরণ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করেন। আমিন। জোরে কান আমিন। আর জোরে করেন আমিন। যারা এতটা বসে রইলেন, 1.5 ঘন্টা বসেছেন, 5-10 মিনিট বসা যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করবো। অনেক রাত, অনেক ঠান্ডা, 3টা দিন হয়ে গেল ঘরের চুলায় এখনো আগুন জ্বলে না। ও বাবা, আজকে যদি খাবারের জন্য কোন তৈল থাকতো, ওই বাতি জ্বালানোর তৈলগুলো আমি খেয়ে ফেলতাম, আমার পেটে এত ক্ষুধা। আল্লাহ নবী চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছে। আল্লাহ নবী ডেকে বলে, মা, তোমার এত কষ্ট কেন লুকায় রাখছো? ফাতেমা কয়, বাবা আমার কষ্ট না, আমার কষ্টটা আমি বুঝাইছি। কেন বুঝাইছি জানো? আমি ফাতেমা এত বড় মানুষ, আমার কষ্টটা যদি এত বেশি হয়, তোমার আদরের নাতি হাসান হুসাইন তো 3 দিন পর্যন্ত খায় না, তাদের কষ্টটা তাহলে আরো কত বেশি। আল্লাহ নবী হাওয়া করে কান্না শুরু করে দেয়। আল্লাহ নবীর কান্না শুনে হাসানের ঘুম ভেঙে গেল, হুসাইনের ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন দৌড়ায় গিয়া নবীর জড়াইয়া ডাক দিয়া কয়, না না, গোটা রবের বিচার করো, আজকে যদি একটা বিচার না করো তোমায় মানি না। আল্লাহ নবী কয়, কি হয়েছে বলো? হাসান হুসাইন পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া কয়, না না, তাকায় দেখো, পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে। তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। আজকে যদি বিচার না করো, আজকে যদি বিচার না করো, তোমায় আমরা মানব না। আল্লাহ নবী হাসান হুসাইনকে জড়ায় কান্দে আর কয়, হাসান হুসাইন কান্না করিস না। আল্লাহ আমাদেরকে যেভাবে রেখে খুশি, আমরা সেভাবে রেখে থেকে খুশি থাকতে চাই। আল্লাহ নবীর কান্না জিবরিল সহ্য করতে পারে না। আল্লাহর আরশটা থরথর করে কাঁপতেছে। জিবরিল আমিন আল্লাহর কিনারায় গিয়া বলে, আল্লাহ নবীর কান্না থামাও, নবীর কান্না সহ্য হয় না, ফেরেশতারাও সইতে পারে না, নবীর পরিবারের কান্না, সাইয়্যিদুল মুরসালিনের চোখের পানি সইতে পারে না। ক্ষুধা যন্ত্রণায় কেন নবী কাঁদবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, আমিও তো আমার দোস্তের কষ্টে বড় কষ্ট পাচ্ছি। আমার দোস্তকে আমি এত সম্পদ দিতে চাইছি, নেয় না। বারবার বলে উম্মতের দয়া এসে নেয় না। উম্মতের মধ্যে অনেকে গরিব থাকবে, এই গরিবের দুঃখ বোঝার জন্য নবী কোনদিন আল্লাহর কাছে এক্সট্রা সম্পদ চায় না। ও যুবক, আল্লাহ নবী হাসান হুসাইন এত বুঝায় বুঝে না। এবার নবী কয়, হাসান ওরে হুসাইন, কান্না বন্ধ কর। হাসান হুসাইন চোখের পানি ছেড়ে কান্দার কয়, না না, তুমিও তো 7টা দিন পর্যন্ত খবর নেও না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, হাসান ও হুসাইন,
আমি তোদের খবর নেই নেই, তোরা তো এই হতভাগা নানাটার খবর একবারও নেও না। আল্লাহর নবী কয় তোরা আমার কাছে বিচার চাও। আল্লাহর নবী পেটের থেকে চাদরটা সরাইয়া তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, দেখ তোর নানা পেটটা পিঠের সাথে লাগিয়ে রয়েছে। তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। দেখ আমি পেটে পাথর বেঁধে আসছি, আমি খন্দকের কূপ খনন করেছি পাথর বেঁধে। ও হাসান হোসাইন দেখ, হাসান হোসাইনের নানা আমাদের চেয়ে তো অনেক বেশি কষ্ট আপনি করেন, আমরা তো কিছুই করি না। ক্ষুধার জ্বালায় নবীজি মর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী থেকে তারাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী থেকে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী থেকে তারাবে পুলসিরাত মিজানে।